হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শান্তনু স্যার। আমি আজকে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024 এবং 25 সালের জিওগ্রাফি একটা পেজ 661 পাতায় সঠিকভাবে সলভ করে দিচ্ছি। দেখো, তোমাদের কাজে লাগবে। প্রথম প্রশ্ন দিচ্ছে, অবরোহণের অপর নাম কি? অবরোহণের অপর নাম হচ্ছে ক্ষয় সাধন। অবরোহণের অপর নাম হচ্ছে ক্ষয় সাধন। দ্বিতীয় প্রশ্ন কি না, ভার্ব সঞ্চিত হয় কোথায়? না কেটল হ্রদের নিচে ভার্ব সঞ্চিত হয়। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের 90% জলীয় বাষ্প অবস্থান করে ভূপৃষ্ঠের উপরে 6 কিলোমিটার। 4 নম্বর প্রশ্ন, আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতা দেখানো হয় অক্টাস। 5 নম্বর প্রশ্ন, ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লু বায়ু ভূপৃষ্ঠে সমান্তরালে তাপের সঞ্চালন ঘটায়, তাকে বলা হয়, এই লু বায়ু হলো অ্যাডভেকশন পদ্ধতির উদাহরণ। পরের প্রশ্ন, মরা কোটালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে কত ডিগ্রি কোণে অবস্থান করে? 90 ডিগ্রি কোণে অবস্থান করে। সাথে ইউট্রোফিকেশনের ফলে নষ্ট হয় কি না, ইউট্রোফিকেশনের ফলে নষ্ট হয় জলাভূমি। 8 হচ্ছে সহ্যাদ্রি হলো কি না, একটা তির্যক চতুস্তূপ পর্বত। না, গঙ্গার ডান তীরে উপনদী হচ্ছে সোন। 10 হচ্ছে বরদই শিলার ঝড় দেখা যায় অসমে। 11 ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় ঘুষুরিতে। 12 সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হলো মোটর গাড়ি নির্মাণ শিল্প। 13 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হলো NH-44। আচ্ছা, 14 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ দ্রাঘিমাংশ বিস্তারে ভূবৈচিত্র্য মানচিত্রে সংখ্যাসূচক স্কেল মানে RF হলো 1:50,000। আচ্ছা, 2.1 শুদ্ধ এবং অশুদ্ধ। শুদ্ধ পাশে আমি রাইট চিহ্ন এবং অশুদ্ধ পাশে আমি ক্রস চিহ্ন দিয়েছি, ক্রস চিহ্ন। 1 নম্বর প্রশ্ন, সমুদ্রের জলতল হলো ক্ষয়ের শেষ সীমা। সমুদ্রের জলতল হচ্ছে ক্ষয়ের শেষ সীমা। স্থলভাগে ক্ষয়ের শেষ সীমা সমুদ্রের জলতল, আর মরুভূমি হচ্ছে প্লায়া। 2 অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, এটা সত্য, শুদ্ধ হবে। 3 আন্টার্কটিকার ওজন গহ্বরের সৃষ্টির জন্য দায়ী শক্তিমেঘ। আন্টার্কটিকা ওজন গহ্বরের দায়ী হচ্ছে শক্তিমেঘ, এটা হচ্ছে ভুল। আচ্ছা, 4 হচ্ছে ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরাকল। ভারতের উত্তরতম স্থান হচ্ছে ইন্দিরাকল। আচ্ছা, 5 হচ্ছে মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ সবচেয়ে কম। মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ সব থেকে বেশি, তাই এটা অশুদ্ধ। 6 হচ্ছে ক্যাডমিয়াম থেকে ইটাই রোগ সৃষ্টি হয়। ক্যাডমিয়াম থেকে ইটাই রোগ সৃষ্টি হয়, এটা শুদ্ধ হবে। 7 হচ্ছে ভূবৈচিত্র্য মানচিত্রে রেল লাইন বোঝাতে কালো রং ব্যবহার করা, এটা শুদ্ধ হবে, কালো রঙই ব্যবহার করা হয়। 2.1 ইয়ারদাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে কি বলা হয়? ইয়ারদাং ক্ষয় পেয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে নিডিল বলা হয়। দন্তেনয় হস্যই ডয় হস্যই ল। 2 প্রশ্ন, প্রতিটি দ্রাঘিমার সর্বোচ্চ গড় উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে পরপর যুক্ত করলে পাওয়া যায় কি না সমউষ্ণরেখা পাওয়া যায়, মানে গড় উষ্ণতা সমান উষ্ণতা বিশিষ্ট স্থান। 3 প্রশ্ন, প্রতিভ ঘূর্ণবাতের বাইরে ড্যাশ চাপ বিরাজ করে। প্রতিভ ঘূর্ণবাতের বাইরে নিম্নচাপ বিরাজ করে। 4 হচ্ছে উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে ড্যাশ স্রোত প্রবাহিত হয়। উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে তোমার শীতল স্রোত প্রবাহিত হয়। আচ্ছা, 5 হচ্ছে আম্রবৃষ্টি দেখা যায় কোন রাজ্যে? না কর্ণাটকে আম্রবৃষ্টি দেখা যায়। 6 হচ্ছে সেলুলোজ যা শিল্পের বর্জ্য। সেলুলোজ হচ্ছে কাগজ শিল্পের বর্জ্য। 7 হচ্ছে 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের গড় জনঘনত্ব কত? ভারতের গড় জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিমিতে। 2.3 প্রথমটা কি দিয়েছে না, নদীর বাঁকের কোন দিক ক্ষয় বেশি ঘটে? নদীর বাঁকে যে পাড়টা খাড়া হবে সেখানেই ক্ষয় হবে, আর ঢালু পাড়া হচ্ছে সঞ্চয় হবে। 2 হচ্ছে সাহারা বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? সাহারার বালুকাময় মরুভূমি আর্ক নামে পরিচিত। 3 এল নিনোর ঠিক বিপরীত অবস্থা কী নামে পরিচিত? এল নিনোর ঠিক বিপরীত অবস্থা লা নিনা নামে পরিচিত। 4 কাশ্মীর হিমালয়ের প্রধান গিরিপথটির নাম কি? কাশ্মীর হিমালয়ের প্রধান গিরিপথটির নাম হলো জজিলা। 5 ভারতের সর্বাধিক বন্যপ্রধান অঞ্চলের নাম কি? ভারতের সর্বাধিক বন্যপ্রধান অঞ্চল হচ্ছে গঙ্গা
ব্রহ্মপুত্র, এটা হচ্ছে সবথেকে বন্যা প্রধান অঞ্চল, বন্যা ফ্লাডেড এরিয়া। 6 হচ্ছে কর্ণাটকের কোন জেলাকে ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা বলা হয়? কর্ণাটকের চিকমাগালুর যে জেলাটা রয়েছে এটা হচ্ছে সবথেকে বেশি কফি উৎপাদক অঞ্চল, এবং এই চিকমাগালুরে হচ্ছে কফির গবেষণা কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। সাথে উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একক কী বলে? উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককে পিক্সেল বলা হয়। আচ্ছা, PIXEL। 8 হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকের মেলানো। এরপর প্রথম হচ্ছে নামচাওয়ারো। নামচাওয়ারো হচ্ছে পূর্ব হিমালয়ের একটা শৃঙ্গের নাম হচ্ছে নামচাওয়ারো, অরুণাচল প্রদেশে অবস্থিত। 2 হচ্ছে মাজুলি দিয়েছে। মাজুলিতে কি না ব্রহ্মপুত্র নদে মাজুলি হচ্ছে ভারতের সবথেকে বড় দ্বীপটি তৈরি হয়েছে। আচ্ছা, 3 হচ্ছে মরুস্থলী হচ্ছে রাজস্থানে লক্ষ্য করা যায়। মরুস্থলী হচ্ছে রাজস্থানে, যেখানে হচ্ছে বালুকাময়, শুধু বালু আর বালু, যেখানে কোনো জীবের অস্তিত্ব নেই, সেখানে মরুস্থলী তৈরি হয়েছে। 4 হচ্ছে পারাদ্বীপ বন্দরটা হচ্ছে উড়িষ্যায়। আচ্ছা, আমার এই MCQ এবং SCQ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে সঠিকভাবে খাতায় লিখে দিয়েছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবে, এগুলো লিখে নেবে, আর একটা লাইক, কমেন্ট